এখন আমরা কথা বলবো হচ্ছে ফরম্যাটিং নিয়ে। এই যে ফরম্যাটিং এর আন্ডারে আমরা কাজ করব। যেমন সর্বপ্রথম হচ্ছে লোয়ার কেস। লোয়ার কেস মানে আমার যে ভ্যালুগুলো আছে সবগুলাকে সে লোয়ার কেসে কনভার্ট করে দিবে। কারণ আমি ক্লিক করলাম, সবগুলা যে ভ্যালুগুলা ছিল সবগুলা ভ্যালু কিন্তু লোয়ার কেসে কনভার্ট হয়ে গিয়েছে। এরপর হচ্ছে ফরম্যাট আপার কেস মানে আমার প্রত্যেকটা ভ্যালুকে সে আপার কেসে কনভার্ট করে দিবে। সবগুলা ভ্যালু কিন্তু আপার কেসে কনভার্ট হয়ে গিয়েছে। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এর মানে হচ্ছে প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল হবে। পি আভারতি ২ টা ক্যারেক্টার আছে। এখানে পি হচ্ছে আমার ক্যাপিটাল হয়ে যাবে এবং ভি এখানে ২ টা মানে ভিটাও ক্যাপিটাল হয়ে যাবে। বাকিগুলা স্মল লেটার হয়ে যাবে। ক্লিক করলাম। এই যে প্রপার ওয়েতে মানে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট যে লেটারগুলা এগুলা কিন্তু ক্যাপিটাল হয়ে গিয়েছে। ট্রিম, ট্রিম মানে হচ্ছে এক্সট্রা যদি কোনো স্পেস থাকে, যেমন প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে আমরা জানি একটা স্পেস থাকে। এমন যদি হয় অনেকগুলো স্পেস আছে বা ২-৩ টি স্পেস আছে, তো ওই স্পেস গুলাকে সে চেঞ্জ করে দিবে। এক্সট্রা স্পেস থাকলে সেটাকে চেঞ্জ করে দিবে। আমার এখানে নাই, সেজন্য এখানে কোনো ধরনের চেঞ্জ আসে নাই। ক্লিন মানে হচ্ছে আনএক্সপেক্টেড কোনো ক্যারেক্টার যদি থাকে, যেমন হচ্ছে হ্যাশ, এরপর হচ্ছে আরো এরকম অনেক কিছু ডট ডট যেগুলো আসলে আনএক্সপেক্টেড ডাটা এন্ট্রির সময় চলে আসছে, সেটা ক্লিন করে দিবে। অ্যাড প্রিফিক্স এবং অ্যাড সাফিক্স দুইটাই দুর্দান্ত দুইটা মেথড। অ্যাড প্রিফিক্স মানে হচ্ছে আমার যে লেটার বা আমার যে ভ্যালু আছে এই ভ্যালুর আগে যদি কিছু অ্যাড করতে চাই, তাহলে আমরা অ্যাড প্রিফিক্সটা ইউজ করতে পারি। ক্লিক করলাম। ক্লিক করার পর সাপোজ এখানে আমি মিস্টারটা ইউজ করলাম। মিস্টারের পর আমি একটা স্পেস দিয়ে দিচ্ছি, যেহেতু মিস্টারের পর সাধারণত স্পেস থাকে আরকি। ওকেতে ক্লিক করলাম। এই যে দেখুন মিস্টারের পর স্পেসটা চলে আসছে। মানে প্রত্যেকটার আগে মিস্টার এবং স্পেস চলে আসছে। যদি আমি স্পেস না দিতাম মিস্টার একেবারে এগুলার সাথে লেগে যেত আরকি। এটা হচ্ছে আমার অ্যাড সাফিক্স। এখন আমরা প্রিফিক্স প্রিফিক্স ছিল আরকি। এখন একটা সাফিক্স ইউজ করি ভ্যালুর ক্ষেত্রে নিউমেরিক্যাল ভ্যালুর মধ্যে, বা আমি এটাই ধরি। এখান থেকে ফরম্যাটে গেলাম, এড সাফিক্স। সাফিক্স মানে হচ্ছে ওই ভ্যালুর পরে কিছু একটা যুক্ত হবে। আমি 0 বসিয়ে দিই। ওকেতে ক্লিক করি। এই যে দেখুন প্রত্যেকটার শেষে কিন্তু 0 বসে গিয়েছে। তো এটাই আরকি আমাদের ফরম্যাট কলাম। এখানে আমাদের যে ভ্যালু গুলা ওই ভ্যালু গুলাকে সঠিক উপায়ে আমরা ফরম্যাট করতে পারি।